আসসালামু আলাইকুম। একনল হেলথ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। ডায়ো উপামেকানো এই প্লেয়ারটা এই বিশ্বকাপের সেরা সেন্টার ব্যাক। ফ্রান্সের আসলে অ্যাটাকিং থ্রেটটা অনেক বেশি, তারাই সব ফোকাসটা নিয়ে নেন, যে কারণে ডিফেন্সিভ এন্ডে ডায়ো উপামেকানো এবং সে সঙ্গে সালিবা যে কাজগুলো করছেন সেটা কিন্তু পুরোপুরি আন্ডাররেটেড থেকে যাচ্ছে। বিশেষ করে উপামেকানো ওয়ান ভার্সেস ওয়ান একেবারে আনটাচেবল। আনটাচেবল মানে একেবারে আনটাচেবল। আমি যতগুলো বিশ্বকাপ দেখেছি আমার মতে সবচাইতে বেস্ট সেন্টার ব্যাকটা ফ্যাবিও ক্যানাভারো, যেহেতু তিনি বিশ্বকাপ জিতেছেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফ্রান্স যদি ফাইনাল পর্যন্ত যায়, ডায়ো উপামেকানো হয়তো বা স্ট্যাটিস্টিক্যালি সব দিক থেকে ফ্যাবিও ক্যানাভারোকেও ছাড়িয়ে যাবেন। আবারও বলি, যেহেতু ফ্রান্সের অ্যাটাকিং থ্রেটটা অনেক বেশি, এই কারণে উপামেকানোর কাজগুলো ওইরকম ভাবে বোঝা যায় না, কিন্তু হি ইজ আনটাচেবল। একদিক থেকে তার ফিজিক্যালিটি আছে, দ্বিতীয়ত এরিয়াল ডুয়েলে তার সঙ্গে পারাটা খুব ডিফিকাল্ট, তৃতীয়ত বল ডিস্ট্রিবিউশন, এখনকার ডিফেন্ডাররা তো অনেক হাইলাইনে ডিফেন্স করে থাকেন, বল ডিস্ট্রিবিউশন, পাসিং অ্যাকুরেসির জায়গা এবং ওয়ান ভার্সেস ওয়ানে তাকে বিট করার জায়গাটায় হি ইজ আনটাচেবল। আমি যারা ফ্রান্সের খেলা দেখেন নিয়মিতভাবে তারা খুব ভালো মতো এই বিষয়টা বুঝতে পারবেন, যারা হয়তোবা শুধু ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখেন তারা ওইভাবে হয়তোবা বুঝতে পারবেন না। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আসলে আলোচনাটা শুরু করি। আমি কেন ক্যানাভারোর সাথে তাকে আসলে কম্পেয়ার করছি? আমার মতে এখন পর্যন্ত আমি যতগুলো বিশ্বকাপ দেখেছি ক্যানাভারোর মতো সেন্টার ব্যাক আমি আসলে দেখি নাই। আমি কেন আসলে এই কম্পারিজনটা আসছি, যে মনে হচ্ছে যে ক্যানাভারোকেও তিনি ছাড়িয়ে যাবেন? প্রথমত, ফ্রান্সের হয়ে সর্বশেষ 32টা গেমের মধ্যে 24টা ক্লিন শিট দিয়েছেন উপামেকানো, অর্থাৎ তিনি থাকলে 32টা গেমের মধ্যে 24টা গেমে ফ্রান্স কোনো গোল খায় নাই। এই বিশ্বকাপে 6 গেমের মধ্যে 4টা গেমে ক্লিন শিট উপামেকানো এবং সালিবা জুটি। আর এই ম্যাচটা মরক্কোর সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করি আমরা, পরিসংখ্যানটা বলছে 90 মিনিটে 72টা টাচ দিয়েছেন, 8টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন করেছেন, 2টা ট্যাকেল জিতেছেন, 4টা ক্লিয়ারেন্স করেছেন, একটা ব্লক শট, একটা বল রিকভারি, গ্রাউন্ড ডুয়েল জিতেছেন তিনি 3টা, এবং 59টা অ্যাকুরেট পাস দিয়েছেন, যেটা 95%, এবং এটা হাইয়েস্ট রেটিং ফর দ্য ম্যাচ অ্যাজ আ লাইন ডিফেন্ডার। যেটা সত্যি কথা বলতে এই বিশ্বকাপের তো তিনি আসলে সেরা ডিফেন্ডার তো বটেই। আমি যদি থ্রু আউট অল ওয়ার্ল্ড কাপস চিন্তা করি, সেই জায়গাটায় তো বেকেনবাওয়ারদের খেলা তো আর আমি দেখি নাই। আমি যাদের খেলা দেখেছি, উপামেকানোকে আমার কাছে আসলে অনেক বেশি মাত্রায় সলিড মনে হচ্ছে। হ্যাঁ, পুয়ল পিকের জুটিটা সেটাও একটা জুটি ছিল 2010 সালের সেই সময়টার যদি আমি চিন্তা করে দেখি, বাট দিস ইজ টু গুড। উপামেকানোর জায়গাটা খুবই ভালো। কেন, কোন কোন বৈশিষ্ট্য, সেই ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করতে চাই, প্রথমত যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে তার ইন্টারসেপশনের জায়গাটা। মানে তিনি কিন্তু লাস্ট মিনিট ব্লকার না, বা লাস্ট মোমেন্ট ব্লকার না। তার সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে তার এলিট রিডিং অফ দ্য গেম, মানে ইন্টারসেপশনটা আসলে খুব ভালো। এবং আপনি যদি টুর্নামেন্টের ইন্টারসেপশন লিডার বোর্ডটা চিন্তা করেন, সেই জায়গাটাতে অন্য যে কোনো প্লেয়ারের চাইতে সবচাইতে বেশি ইন্টারসেপশনটা তারই। প্রোঅ্যাক্টিভ পজিশনিংটার কারণে সত্যি কথা বলতে তিনি এত সুন্দরভাবে অপোনেন্টের বিল্ড আপ হওয়ার আগেই, অ্যাটাক বিল্ড আপ হওয়ার আগেই তিনি এমন ভাবে ওই জায়গাটা নস্যাৎ করে দেন, সেটা আসলে খুব প্রশংসা করার মতো একটা বিষয়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. দ্বিতীয়ত যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বল প্রোগ্রেশনের ব্যাপারটা। এখনকার ডিফেন্ডাররা বা সেন্টার ব্যাকরা কিন্তু অনেক হাই লাইনে খেলেন, সো তাদের ক্ষেত্রে বল প্রোগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, পাসিং অ্যাকুরেসি খুব ইম্পর্টেন্ট। উপামেকানোর পাসিং অ্যাকুরেসি 94%, 94% পাসিং অ্যাকুরেসি। এবং এই ম্যাচটা পর্যন্ত যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে 341টা পাস তিনি কমপ্লিট করেছেন 361টা অ্যাটেম্পটের মধ্যে, এবং শর্ট বিল্ড আপ সিচুয়েশন গুলো বেশ ভালো করেছেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। এবং ডিফেন্সিভ লাইন অপোনেন্টের ব্রেক, আমি একটা বল আপনাদেরকে দেখাই, যেটা বাম দিকে তিনি আসলে ইনিশিয়ালি একটা বল বাড়িয়ে দিয়েছিলেন, যদি খেয়াল করে দেখেন ওই জায়গা থেকে হাইলাইনে যেহেতু ডিফেন্স করেন, বল প্রোগ্রেশনে জাস্ট বাম দিকের ওই বিল্ড আপের জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন, ইট ওয়াজ টু গুড, এবং এই কাজটা তিনি আসলে করেন। 3 নাম্বার যে বিষয়টা, যেটা আমি শুরুতে আলোচনা করছিলাম, যে ফিজিক্যালিটিটা, মানে ডেফিনেটলি ওই জায়গাটা দাঁড়িয়ে থাকলে হি ইজ আনবিটেন। মানে ওয়ান ভার্সেস ওয়ানে তাকে বিট করাটা আসলে খুব ডিফিকাল্ট, এবং রিকভারিটা খুব ইম্পর্টেন্ট। একটা বল হয়তো বা লুজ করে ফেলেছেন কোনো কারণে, কিন্তু আফটার দ্যাট রিকভারিটা যে করতে পারেন সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। একটা ম্যাচে আমি দেখছিলাম 34 কিলোমিটার প্রতি ঘন্টায়
তিনি একটা বল মিস করেছিলেন অপোনেন্টের হাফে, দেন 34 কিলোমিটার প্রতি ঘন্টায় তিনি দৌড়ে সে বলটা পরবর্তী সময় ক্লিয়ার করেছিলেন। এটা কোন একটা ম্যাচ আমি ঠিক ভুলে গেছি, কমেন্টেটরও সেটা নিয়ে আলোচনা করছিলেন যে 34 কিলোমিটার প্রতি ঘন্টায় ওই জায়গাটায় বলটা রিকভারি দিয়েছিলেন তিনি। সো ইট ওয়াজ টু গুড অ্যাকচুয়ালি উপমেকানোর, যে মানে আপনি চিন্তা করেন যে একটা মানুষ 34 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াইতেছে, হ্যাঁ বিষয়টা কেমন বলটার জন্য। ইট ওয়াজ টু গুড। সো 6 ম্যাচের মধ্যে 4টা ক্লিন শিট দিয়েছেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত, মাত্র 2টা গোল কনসিড করেছেন। আমার কাছে মনে হয় যে ফিজিক্যালিটির জায়গাটা এবং ওই যে ইন্টারসেপশনের যে জায়গাটা, ইন্টারসেপশন আপনি যদি চিন্তা করে দেখেন, সেই জায়গাটা আগে ভাগেই অপোনেন্টকে অ্যাটাকিং থ্রেটে যেতে না দেওয়া, এবং রিকভারির জায়গাটা ডেফিনেটলি হি ইজ দ্য বেস্ট, মানে হি ইজ দ্য বেস্ট। এবং ফ্রান্সের এই জায়গাটা খুবই আন্ডার রেটেড। এই ব্যাপারটা নিয়ে আসলে খুব বেশি কথা হচ্ছে না, কেউ এই ব্যাপারটা নিয়ে ওরকম ভাবে আলোচনাও করছে না, কারণ ফ্রান্সের অ্যাটাক নিয়ে এত বেশি মাত্রায় কথা হয় যে আসলে তাকে নিয়ে আলাদা করে আলোচনা করার ওইরকম ভাবে জায়গা পাওয়া যায় না। বাট আমার কাছে মনে হয়, আমি এটা পরবর্তী সময় ফ্রান্স যখন আসলে টুর্নামেন্ট যদি আরো প্রোগ্রেস করে, আই উইল মেক অ্যান অ্যানালাইসিস, যেটা আসলে ফ্যাবিও ক্যানাভারোর সাথে আমি উপমেকানোকে কম্পেয়ার করে। ডেফিনেটলি ফ্যাবিও ক্যানাভারো ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন, সেটা একটা মানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি ওই জায়গা থেকে সেন্টার ব্যাক পজিশনের জায়গাটা নিয়ে, এই পার্টিকুলার পজিশনটা নিয়ে আমি সত্যি কথা বলতে একটা কাজ করব, সেটা দেখার চেষ্টা করবো আসলে ফুটেজ বিশ্লেষণ এবং সেই সঙ্গে ডেটা বিশ্লেষণ করে, যে ক্যানাভারোর সাথে আসলে কোন কোন জায়গায় তার পার্থক্যের জায়গা আছে, বা কোন কোন জায়গায় কে এগিয়ে আছেন, সেই জায়গাগুলো দেখার চেষ্টা করব। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।